আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শিং মাছ দিয়ে পেঁয়াজ কুটি দিয়ে খুব মজার একটা রেসিপি রান্না করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে কিছু পেঁয়াজ কলি নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো ওইটাই খুব মজা করে রান্না করে দেখাবো। আমি মাঝে মধ্যেই পেঁয়াজ কলিটা নিয়ে আসি, কারণ পেঁয়াজ কলিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর পেঁয়াজ কলি কিন্তু শুধুমাত্র শীতকালেই দেখা যায়, সেজন্য শীতকালে সবসময় চেষ্টা করি পেঁয়াজ কলি দিয়ে বেশ কিছু আইটেম রান্না করার। তো এখানে আমি পেঁয়াজ কলি ছোট ছোট করে কেটে নিয়েছি আলু কুচি আর টমেটো। এটা দিয়ে শিং মাছের খুব মজার একটা রেসিপি করব আজকে আমি। তো চুলাটা ধরিয়ে প্রথমে কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে দিব। তেলের মধ্যে আমি শিং মাছটা একটু ভেজে নেব। তো অনেকেই দেখি শিং মাছ না ভেজে রান্না করেন। আসলে এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম। তো আমি আজকে একটু কষিয়ে রান্না করব। তো মাঝে মধ্যে কিন্তু শিং মাছ আমি একটু লাল লাল করে ভেজেও রান্না করি। তো আজকে রান্নাটা একটু ভিন্ন। সামান্য লবণ হলুদ তেলের মধ্যে দিয়ে এবার আমি শিং মাছগুলাকে ভেজে নিব। আর এই শিং মাছগুলা কিন্তু আমাদের পুকুরের, যদিও বা দেখানো হয়নি, ইনশাল্লাহ কোনো এক সময় আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমাদের আশেপাশে পুকুর আছে, আমাদের নিজেদেরই পুকুর আছে, সেই পুকুরে কিন্তু অনেক ধরনের ভালো ভালো মাছ পাওয়া যায়, আমরা পাই। তো ওইখান থেকে কিন্তু আমরা টাটকা যে মাছটা থাকে না, ওইটাই রান্না করি। আর এরকম ফ্রেশ টাটকা শাকসবজি মাছ দিয়ে রান্না করে খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো আমি শিং মাছগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর উপরের চামড়াটা পরিষ্কার করার জন্য ডুমুর পাতা আমরা বলি, ওইটা দিয়ে খুব ভালো করে ঘষে নিয়েছি, তাহলে শিং মাছটা একেবারে সাদা ফকফকা হয়ে যাবে। গরম তেলের মধ্যে এবার মাছগুলাকে আমি সামান্য একটু ভেজে নিব। একেবারে লাল লাল করে ভেজে নিব না, জাস্ট সামান্য একটু ভেজে নিব, তাহলেই আমার হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এখানে মশলার সাথেও ভেজে নিতে পারেন, তবে আমি মশলার সাথে ভাজিনি, জাস্ট এমনিতেই একটু হালকা করে কয়েক মিনিট আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে, এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে এটাকে একটু ভেজে নিব। তারপর এখানে আমি কাঁচামরিচ বাটা দিয়েছি। আসলে শীতকালে আমার আম্মুকে দেখতাম বেশিরভাগ সময়ে কাঁচামরিচ বেটে তরকারি রান্না করতেন। আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ ফালিও দিতে পারেন। তারপর এটা খুব ভালো করে আমি ভেজে আবার হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর আমি এখানে দেখুন এক্সট্রা করে তেমন কোনো মশলা ইউজ করিনি, কারণ শীতকালে না আমি তরকারিটাকে খুব ভালো করে কষিয়ে বেশি করে ধনেপাতা দিয়ে রান্না করি, তাহলেই এটা খেতে খুবই ভালো হয়। সামান্য একটু পানি দিয়ে এবার মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে এটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এখন কেটে ধুয়ে রাখা আলু টমেটো পেঁয়াজ কলি কুচি ওগুলা দিয়ে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিব। এই রান্নাটা যত কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে। আমি এটাকে এমনভাবে কষাবো সবগুলা সবজি যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়।
অনেকটা সময় ধরে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে এটা নেড়ে চেড়ে এখন এখানে আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দেব। মাছগুলা দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় খুব সুন্দর করে ফুটিয়ে নেব। আর এভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে সিম্পল মজাদার শিং মাছ দিয়ে পেঁয়াজকলি রান্না। এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এটা খেতে কিন্তু অনেকটাই ভালো হয়। আর আমি যখন এটা রান্না করি আমার বাচ্চারা প্লাস আমার স্বামী, আমার শাশুড়ি সবাই ভীষণ পছন্দ করে। এই তো দেখুন আমার হয়ে গিয়েছে। এখন আমি সামান্য বেশি পরিমাণ ধনেপাতা দিয়ে এটাকে আরও কিছুটা সময় ঢেকে রাখবো। তাহলেই আমার হয়ে যাবে আজকের মজার